খেয়াল করার মতো একটা জিনিস দেখো, ডোরিমন অ্যানিমেশনে সুনিও এমন একটা চরিত্র যাকে আমরা অনেকেই খুব একটা পছন্দ করি না, কেননা সে ভীষণ হিংসুটে। যখনই সে নিজের গাড়িতে করে কোথাও বেড়াতে যায় তখন জিয়ান আর সিজুকাকে ঠিকই সাথে নেয়, কিন্তু নোবিতাকে একদম সোজা বলে দেয় আমার গাড়িতে আর জায়গা নেই। তবে মূল বিষয় হলো, কেন নোবিতার ওপর তার এত রাগ আর হিংসা? কেন নোবিতা এমন কি করেছে যার কারণে সে তার সাথে সব সময় এরকম আচরণ করে? আজকে এই রহস্য তো আমরা উন্মোচন করবই, তার পাশাপাশি জানাবো কেন পুরো ডোরিমন ফ্র্যাঞ্চাইজির মধ্যে সুনিও সবচাইতে বাস্তবসম্মত বা রিয়েলিস্টিক চরিত্র। আর হ্যাঁ, ভিডিওর একদম শেষে তোমাদের সবার জন্য একটা দুর্দান্ত সারপ্রাইজ থাকছে, যেটা কিন্তু ভুলেও মিস করো না। তো চলো শুরু করা যাক। সবাইকে স্বাগতম কোয়েশ্চেনস অফ কার্টুন সিরিজের এপিসোড 2-এ। প্রথমেই জানা যাক কিছু ছোট ছোট কারণ। আসল সত্যিটা হলো, সুনিও জন্মগতভাবে হিংসুটে নয়, এমনকি সে এরকম হতেও চায় না, কিন্তু কিছু পরিস্থিতি তাকে এমন হতে বাধ্য করে। নোবিতাদের ক্লাসে সবচাইতে খাটো চরিত্রটির দিকে যদি খেয়াল করো তবে দেখবে সেটা সুনিও। হ্যাঁ, এটা একদম খাঁটি সত্য। আর এই খাটো হওয়াটা যে তার জন্য কতটা দুঃখের ও লজ্জার বিষয় তা সে খুব ভালো করেই জানে। ঠিক এই কারণে সে সবসময় চেষ্টা করে নিজেকে সবার উপর দেখাতে। সে সারাদিন বন্ধুদের কাছে নিজের দামি খেলনা আর বিলাসবহুল জিনিসপত্র দেখিয়ে বেড়ায়, যাতে সবাই মনে করে সে সবার চেয়ে উঁচুতে আছে। তবে শুধু ধন সম্পদ দেখিয়ে যখন কাজ হয় না, তখন সে ব্যবহার করে তার দ্বিতীয় টেকনিক, আর সেটা হলো জিয়ানের সাথে একটা শক্ত চাটুকারিতার বন্ধুত্ব তৈরি করা। এখন এতে তার কী লাভ হয় তা নিশ্চয়ই তোমরা বুঝতে পারছো। জিয়ানের অনুগত বন্ধু সেজে থাকলে তাকে ক্লাসে কেউ ভয় দেখাতে পারবে না, কিন্তু এত কিছু করার পরেও শেষমেশ তাকে ঠিকই হার মানতে হয়, তাও আবার সেই নোবিতার কাছে। তোমরা তো জানোই নোবিতার পেছনে আসলে কার হাত আছে। ঠিক ধরেছ, ডোরিমন। সুনিও খুব ভালো করেই বোঝে যে যত বিলাসবহুল জিনিসই দেখাক না কেন, ডোরিমনের 22 শতকের অলৌকিক গ্যাজেটের সামনে তা কিছুই নয়। আর ঠিক এই কারণ থেকেই সে নোবিতাকে কোথাও নিয়ে যেতে চায় না এবং তাকে ছোট প্রমাণ করতে চায়। অর্থাৎ সে আসলে নোবিতাকে হিংসা করে না, তার মূল হিংসাটা হলো ডোরিমন এবং তার গ্যাজেটের ওপর। এমনকি একটি পর্বে সে ডোরিমনকে চক্রান্ত করে নিজের বশে আনার চেষ্টা করেছিল, যা কতটা বড় অপরাধ ছিল তা তোমরা ইন্টারনেটে সেই পর্বটি খুঁজে দেখলে বুঝতে পারবে। হিংসুটের স্বভাবের পাশাপাশি আরও একটা গুরুত্বপূর্ণ দিক কিন্তু বাকি থেকে যায়, তা হলো কেন সুনিও পুরো ডোরিমন সিরিজের সবচেয়ে বাস্তবসম্মত চরিত্র। যদি একটু মন দিয়ে দেখো তবে বুঝতে পারবে পুরো দলের মধ্যে একমাত্র সুনিওরই প্র্যাকটিক্যাল বুদ্ধি সবচেয়ে বেশি। ডোরিমনের বড় বড় মুভিগুলোতে যখনই ভিন গ্রহের প্রাণী বা ভয়ানক দানব আক্রমণ করে, তখনই সুনিও কেঁদে কেটে বলতে শুরু করে আমাদের এখনই বাড়ি ফিরে যাওয়া দরকার। আপাত দৃষ্টিতে এটাকে ভীরতা মনে হলেও 10 বছরের একটা সাধারণ শিশুর দৃষ্টিকোণ থেকে এটা কিন্তু চরম বাস্তবসম্মত সিদ্ধান্ত। মুভিগুলোতে দেখা যায় 10 বছরের কতগুলো শিশু একসাথে হয়ে কোনো মারাত্মক এলিয়েন বা শক্তিশালী শত্রুর বিরুদ্ধে যুদ্ধ করতে নেমে পড়ে, যেটা কিন্তু কোনো স্বাভাবিক শিশুর পক্ষে করা সম্ভবই নয়। কিন্তু নোবিতা, জিয়ান, সিজুকা ও ডোরিমন আবেগপ্রবল হয়ে সেই ঝুঁকিপূর্ণ যুদ্ধে ঝাঁপিয়ে পড়ে। একমাত্র বেচারা সুনিওই পরিস্থিতিটা সঠিকভাবে বিচার করতে পারে এবং বুঝতে পারে যে এই বিপজ্জনক ফাইট তাদের কাজের কথা নয়। তাই নিজের বাড়ি এবং মায়ের নিরাপদ আশ্রয়ে ফিরে যাওয়ার আকুলতাই তাকে কাল্পনিক চরিত্রের গণ্ডি পেরিয়ে সবচেয়ে বাস্তবসম্মত মানুষ হিসেবে ফুটিয়ে তোলে। যাই হোক, এটা ছিল আমাদের কোয়েশ্চেনস অফ কার্টুন সিরিজের দ্বিতীয় পর্ব।
আর এই সিরিজের তৃতীয় পর্বের টপিক কিন্তু বেছে নেওয়া হবে সরাসরি তোমাদের কমেন্ট থেকে। ছোটবেলায় কার্টুন দেখার সময় তোমার মনে যদি এমন কোনো অদ্ভুত বা মজার প্রশ্ন জেগে থাকে যা তোমাকে আজও ভাবায়, তবে সেটা এখনই নিচে কমেন্ট করে জানিয়ে দাও। প্রশ্নটি হতে পারে টম অ্যান্ড জেরি নিয়ে, হতে পারে ডোরিমন নিয়ে, কিংবা অন্য কোনো ক্লাসিক কার্টুন যেমন নিনজা হাতুড়ি বা ওগি অ্যান্ড দ্য ককরোচেস নিয়ে। তাই একটু ভালো করে চিন্তাভাবনা করে কমেন্ট করো। আর হ্যাঁ, প্রশ্ন ভাবতে যদি একটু সময় লাগে, তবে ততক্ষণে স্ক্রিনে ভেসে ওঠা ভিডিওটিতে ক্লিক করে জেনে আসতে পারো টম অ্যান্ড জেরির সেই রহস্যময় মালিকের মুখ আসলে কেমন ছিল। ভিডিওটা দেখতে দেখতেই হয়তো তোমার মাথায় তৃতীয় পর্বের জন্য সেরা প্রশ্ন চলে আসবে। আর প্রশ্ন পেলেই সাথে সাথে এসে কমেন্ট বক্সে লিখে দাও। তাহলে আমি দেখা করছি নেক্সট ভিডিওতে।